নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আরজি করেন মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন একটি সুকেন্দু শেখর রায় রবিবার দিন। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে অনেককে কাঠগড়ায় তুলেছিলেন। তো সেই পোস্টের পরেই তাকে কলকাতা পুলিশ বা লালবাজার থেকে তলব করা হয়েছিল বিকেলে। তারপরেই তার বিপ্লব ঘরে ঢুকে গিয়েছে এবং এখন ছুটে বেড়াচ্ছেন হাইকোর্টে রক্ষা কবচের জন্য। তো এত তিনি প্রমাণ সংগ্রহ করে এত গর্বের সঙ্গে এবং দায়িত্বের সঙ্গে সেই পোস্ট করেছেন যে সেই পোস্টের বিষয়ে পুলিশ তাকে যদি কিছু জিজ্ঞেস করে সেটা বলার মতো উত্তর বোধহয় তার কাছে নেই। সেই জন্যই বোধহয় তিনি হাইকোর্টে ছুটেছেন রক্ষা কবচের জন্য। যাই হোক, হাইকোর্ট দেবে কিনা মঙ্গলবার শুনানির পরে সেটা জানা যাবে। রবিবার দিন সুকেন্দু শেখর রায় তৃণমূল সাংসদ রাজ্যসভা তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছিলেন যে সিবিআই কে স্বচ্ছভাবে তদন্ত করতে হবে। কে বা কারা আত্মহত্যার তত্ত্ব খাড়া করার চেষ্টা করেছিল তা জানার জন্য আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং কলকাতা পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং কেন সেমিনার হলের কি বলে কাচের ঘরের দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে সেই প্রশ্ন তুলেছেন। একজন রায় পদবি দিয়ে তার এত ক্ষমতা কোথা থেকে হলো, তার কার প্রশ্রয় তার এত ক্ষমতা হলো এবং 3 দিন পরে কেন শ্রীপাদ ডককে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে, এই ধরনের তিনি প্রশ্ন তুলেছিলেন সেই এক্স হ্যান্ডেলে। তো নিশ্চিতভাবেই বলা যায় যখন সুকেন্দু শেখর রায় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে হেফাজতে নিতে বলছেন, সন্দীপ ঘোষকে হেফাজতে নিতে বলছেন, তাহলে তারা নিশ্চিতভাবে সেই খুনের ঘটনায় জড়িত। তা নাহলে কিসের কারণে তাদেরকে হেফাজতে নেবে, কোন অভিযোগে নেবেন? আর সুকেন্দু শেখর রায় আইনসভার সদস্য, তিনি আইনটা বুঝবেন এটা নিশ্চয়ই জানা যায়, বোঝা যায়। এবং কোন লোককে হেফাজতে নিতে গেলে কোন স্পেসিফিক কেসে নিতে হবে তাকে হেফাজতে নিতে গেলে। সুতরাং কোনো ধর্ষণের মামলা করছে সিবিআই, তাহলে তারা যদি এই খুনের ঘটনাকে সাপ্রেস করার চেষ্টা করে, কাউকে বাঁচানোর চেষ্টা করে, তাহলে তারাও প্রমাণ লোপাট, সেই খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে সেই মামলাতে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নিতে হবে। এছাড়া নিশ্চয়ই সম্ভব না, কারণ সুকেন্দু শেখর রায় আর 5টা সাধারণ মানুষ নন, তিনি ভারতবর্ষের বা দেশের আইনসভার সদস্য। শুভেন্দুবাবুর এটা নিশ্চয়ই তিনি দায়িত্ব নিয়ে বলেছেন। নিশ্চিতভাবেই তাহলে সন্দীপ ঘোষ বা বিনীত গোয়েলরা খুনের মামলায় যোগসাজশ আসে বা কাউকে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। খুনের মামলায় যে প্রমাণ লোপাট করে সে খুনের মামলাতেই যুক্ত হয় এবং প্রধান খুনি যেই করে থাকুন না কেন তার সাজাটাই তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় মামলা লোপাটের ক্ষেত্রে। তো সুকেন্দু শেখর রায় নিশ্চয়ই সেটাই বোঝাতে চেয়েছেন, তার কাছে নিশ্চয়ই সেই প্রমাণ আছে। একইভাবে 3 দিন পরে শ্রীপাদ ডগ নিয়ে যাওয়া হয়েছে, এটা কোথা থেকে তিনি আবিষ্কার করেছেন আমি জানি না, যদিও কলকাতা পুলিশ দাবি করেছিল যে প্রথম দিনই ঘন্টা 3 মধ্যেই স্পটে কুকুরকে নিয়ে যাওয়া হয়, পুলিশ কুকুর নিয়ে যাওয়া হয়েছিল এবং 3 দিন বাদে আরো একবার কুকুর নিয়ে যাওয়া হয়েছিল তদন্তের প্রয়োজনে। তো এই বিষয়গুলি বলার পর স্বভাবতই পুলিশের পক্ষ থেকেও প্রশ্ন উঠবে। পুলিশ নিশ্চিতভাবে জানতে চাইবে যে সুকেন্দুবাবু এত কিছু জেনে গিয়েছেন, পুলিশ কমিশনার এবং প্রাক্তন প্রিন্সিপাল আরজি কর মেডিকেল কলেজে, তাদেরকে হেফাজতে নিয়ে সিবিআই জেরা করা উচিত, তাহলে নিশ্চয়ই তাদের যোগসাজশ আছে। সেই প্রমাণ নিশ্চিত পেয়েই তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সমাজ মাধ্যম আছে বলে সমাজ মাধ্যমে আমি যা খুশি তাই লিখতে পারি না, কাউকে খুনের হুমকি দিতে পারি না, কাউকে গালাগাল করতে পারি না, সেই অধিকার দেয়নি, কারণ তাতে সাইবার একটা কেস হয়। এটাও সুকেন্দু শেখর রায় নিশ্চিতভাবেই জানা আছে। তো তিনি এইটা বলার পরে কলকাতা পুলিশ তলব করেছিল। আমি কলকাতা পুলিশের 2-1 সঙ্গে কথা বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে ওনাকে কেন তলব করা হচ্ছে। আসলে তখন সেই আধিকারিকরা বলেছিলেন যে ওনাকে ডেকে একটা জিনিসই জিজ্ঞেস করা হবে যে আপনার কুকুর যে কি বলে 3 দিন বাদে নিয়ে যাওয়া হয়েছিল, এই তথ্য আপনি কোথা থেকে পেয়েছেন? কারণ আমাদের কাছে সেই আধিকারিক বলেছেন যে আমরা যে 3 ঘন্টার মধ্যে নিয়ে গেছিলাম তার প্রমাণ আছে, রেকর্ডেড, কারণ সেটা কোর্টে কোনো সময় দরকার হলে আমাদের দিতে হয়, সেই কারণে প্রমাণ রেখেই সেটা করতে হয় যা কিছু হয় এইসব তদন্তের ক্ষেত্রে। তো ওনাকে সেটাই জিজ্ঞেস করা হতো যে উনি কোথা থেকে প্রমাণ পেলেন। একইভাবে পুলিশ কমিশনারের এই ঘটনায় বা এই মামলায় যোগসাজশ, এই প্রাক্তন প্রিন্সিপাল তাদের যোগসাজশের প্রমাণ তিনি কোথায় পেয়েছেন সেগুলোই জানতে চাওয়া হবে। উনি নিশ্চয়ই দায়িত্ব নিয়ে সে পোস্ট করেছেন, তো সেই বিষয়গুলি তাকে জানার জন্য করা।
সেমিনার হলের পাশে কোন দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে, সেমিনার হলের দেওয়াল ভাঙেনি, সেমিনার হলের মতোই রয়েছে, সেই আধিকারিক জানিয়েছেন। সেখানে পুলিশ পাহারা রয়েছে ডে 1 থেকে 9 আগস্ট থেকে, সেটাতে কিছুই হয়নি, সেটা একেবারে সুরক্ষিতই আছে। পাশে অন্য ঘরের ভেঙে সেখানে আলাদা করে চেম্বার করাচ্ছে ডাক্তারদের বিশ্রামের জন্য, কিন্তু সেমিনার হলের মতোই রয়েছে, সেখানে পুলিশ পাহারা রয়েছে, সিবিআই সেখানে গেছে, একাধিকবার যাচ্ছে। তো এই হলো ব্যাপার। তো সুখেন্দু শেখর রায় বলার পরে বুঝতে পেরেছেন, রাতে যদিও রবিবার রাতে তিনি একটি পোস্ট করেছিলেন আবার এক্স হ্যান্ডেলে, রবীন্দ্রনাথের সেই গান পোস্ট করেছিলেন, আমি ভয় করব না, ভয় করব না। তো করার পরে এই পোস্টের পরে সোমবার দিনই তার কি ভয় ঢুকেছে আমি জানি না, তিনি সোজা হাইকোর্টে রক্ষা কবচের জন্য গেছেন। তো এখন যেটা ব্যাপার হচ্ছে যে তো লেবড়ে দিয়েছেন নাকি জানি না, একটু বিপ্লব করতে গেছেন। কারণ সুখেন্দু শেখর রায় দলের অবস্থান এখন খুব একটা ভালো নয়, তিনি সাংসদ আছেন বটে, তিনি এখন যে মুখপত্রের যে দায়িত্বে সম্পাদক, তো সঙ্গে যেটা ছিল তার রাজ্যসভায় যেটা চিফ হুইপ, সেই পদটা সম্প্রতি চলে গিয়েছে। এখন মুখপাত্র হিসাবে বা দলীয় মুখপাত্র হিসাবে তাকে খুব একটা কোনো বিষয়ে বলতে দেওয়া হয় না, তিনি কিছুটা এখন আড়ালে চলে গিয়েছেন এবং রাজ্যসভায় মুখ্য সচেতকের পদটা চলে গিয়েছে। এবং যেটা শোনা যাচ্ছে দলীয় সূত্রে, তৃতীয়বার তিনি যখন সাংসদ হন তখন তাকে বাদ দেওয়ার একটা কথা উঠেছিল, কিন্তু রাজ্যসভারই কোনো সাংসদের হস্তক্ষেপে মমতা ব্যানার্জি তাকে আবার তৃতীয়বারের জন্য নমিনেশন দেন বা তাকে সাংসদ করেন। এবার হয়তো তার সেই পদ হয়তো আর থাকবে না, এটা হয়তো বুঝতে পারছেন। সেই কারণে হচ্ছে সুখেন্দু শেখর রায় এটা হয়তো করে থাকতে পারেন, এই ধরনের একটা বিপ্লব তিনি হয়তো ঘটিয়েছিলেন। কিন্তু সেটা ঘটানোর পর তিনি হয়তো বুঝতে পেরেছেন যে এটা খুব সুবিধের হয়নি, কারণ লালবাজারে গিয়ে কিন্তু তাকে জবাব দিতে হবে। কারণ যখন তিনি জানিয়েছেন যে কথাগুলো বলেছেন, পুলিশ কিন্তু তার প্রমাণ চাইবে। তো এবং প্রমাণ না দিতে পারলে সাইবার অ্যাক্টে তার মামলাও আছে, পুলিশ চাইলেই করতে পারে। কারণ হচ্ছে পুলিশ কমিশনার শুক্রবার 9 আগস্টের ঘটনার পরে হচ্ছে তিনি পরে রবিবার দিনই বলেছিলেন যে বিভিন্ন এই ঘটনাকে কেন্দ্র করে সমাজ মাধ্যমে নানান গুজব ছড়ানো হচ্ছে, আপনারা এই গুজবগুলো ছড়াবেন না। এবং যে ভিকটিম মানে যে মহিলা চিকিৎসক খুন হয়েছেন তার ছবি এবং তার পরিচয় প্রকাশ করে দেওয়া হচ্ছে, এটা বারণ করেছিলেন পুলিশ কমিশনার বা পুলিশের পক্ষ থেকে বারে বারে বারণ করা হচ্ছে যে সমাজ মাধ্যমে গুজব ছড়াবেন না এবং তাই কি বলে নির্যাতিতার হচ্ছে পরিচয় প্রকাশ করে দেবেন না। কিন্তু তথাপি হচ্ছে সেইগুলো চলছে এবং একই সঙ্গে পুলিশ কমিশনার বলেছেন যে এইভাবে যদি আপনারা চালাতে থাকেন তাহলে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। সুখেন্দু শেখর রায়ের মনে হয়তো সেটা ঢুকেছে যে পুলিশ যদি আইনগত ব্যবস্থা নেয় তাহলে তার বিপদ হতে পারে, সেই কারণে তিনি হয়তো হাইকোর্টে ছুটেছেন। তো এইরকম ধরনের গুজব এবং গুজব ছড়ানো, নির্যাতিতার পরিচয় হচ্ছে তার ছবি এবং তার পরিচয় প্রকাশ করে দেওয়া এবং একই সঙ্গে সেই পোস্টে একটি ইনস্টাগ্রাম পোস্টে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, এই সব ধরনের অভিযোগ ওঠায় তালতলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবং হচ্ছে একই সঙ্গে বহু লোককে ইতিমধ্যেই 65-70 জন হয়ে গেছে, লালবাজারে তাদের ডাক পড়েছে, তারা সমাজ মাধ্যমে বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট করার জন্য, যার থেকে সোসাইটিতে বিভিন্ন ধরনের গন্ডগোল বেঁধে যেতে পারে। এই ধরনের পোস্ট শুরু হয়েছে এই একটা আরজি করের ইস্যুতে, আরজি করের যে ডাক্তার খুনের ইস্যুতে। তো এরকম ঘটনায় এই অভিযোগে সোমবার দিন কলকাতার 2 চিকিৎসক তাদেরও ডাকা হয়েছিল, কুণাল সরকার এবং আমাদের সুবর্ণ গোস্বামীকে। আর তারাও যা পোস্ট করেছেন, আমার যেটুকু ধারণা যে সুবর্ণ গোস্বামী এবং কুণাল সরকার তাদেরও পুলিশ এই একই প্রশ্ন করবে, তারা যা লিখেছেন পোস্টে সেই বিষয়ে প্রশ্ন করবে যে তাদের হাতে কি প্রমাণ রয়েছে, কেন তারা এই ধরনের কথা বললেন। যদিও কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী তারা যখন লালবাজারে গিয়েছেন তারা একা যাওয়ার খুব একটা সাহস তারা পাননি, কারণ হচ্ছে ডাক্তারদের একটি মিছিল নিয়ে লালবাজারের কাছে গিয়ে মেডিকেল কলেজ থেকে তারা তারপরে সেখান থেকে লালবাজারে ঢোকেন। এগুলোর খুব দরকার আছে বলে আমার মনে হয় না, কারণ যে পোস্ট করেছে সে নিশ্চিতভাবে আমার মনে হয় যে তিনি দায়িত্ব নিয়ে পোস্ট করেছেন, তার হাতে প্রমাণ রয়েছে বলেই তিনি সেই পোস্ট করেছেন। কুণাল সরকার হচ্ছে খুব তো সাধারণ মানুষ নন, তিনি সব বিষয়ে বোঝেন, তিনি একজন শহরের বিশিষ্ট চিকিৎসক, তিনি বিভিন্ন ডিবেট শোতে অংশ নেন। তো কুণাল সরকার যা পোস্ট করেছেন নিশ্চিতভাবে পুলিশ যদি তাকে প্রশ্ন করে যে সেই পোস্টের ব্যাপারে আপনার কাছে কি তথ্য প্রমাণ আছে, সেটা নিশ্চয়ই তিনি দিতে পারবেন, সেই নিয়ে কোনো অসুবিধার কিছু নেই। ডাক্তার চিকিৎসক মানুষ সুবর্ণ গোস্বামী তিনিও নিশ্চিত দিতে পারবেন। কিন্তু দলভারী করে লালবাজারে ডাক্তারদের নিয়ে মিছিল করে দলভারী করার মানে কোনো প্রয়োজন ছিল না, কারণ যে কোনো অন্যায় করেনি কোনো পোস্ট করে তারা তো ভয় কিসের, আমার যেটা প্রশ্ন।
সুখেন্দু শেখর রায়ের কাছেও প্রশ্ন, কুণাল সরকারের কাছেও প্রশ্ন, এত ভয় কিসের? যদি সত্যি কথাই লিখে থাকেন, প্রমাণ নিয়ে যদি কোনো পোস্ট করে থাকেন, আর যদি গুজব ছড়িয়ে থাকেন, তাহলে সেখানে গিয়ে পুলিশের কাছে স্বীকার করবেন যে আমি এগুলোর ব্যাপারে সত্যতা যাচাই না করে গুজব ছড়িয়েছি, সেটা পুলিশের কাছে বলবেন। এর জন্য ডাক্তারদের মিছিল করে নিয়ে গিয়ে দলভারী করার আমার মনে কোনো প্রয়োজন ছিল না। জানি না এখন এই যা অ্যাকশন শুরু হয়েছে, যদিও সুখেন্দু শেখর রায়ের তিনি তৃণমূলের সাংসদ এবং মুখপাত্রের দায়িত্বে রয়েছেন, তার এই পোস্টের পরেই, রবিবার দিন এই পোস্টের পরেই কুণাল ঘোষ তার বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন যে এই মামলাতে হচ্ছে পুলিশ, কলকাতা পুলিশ তথা তার নেতৃত্বে থাকা বিনীত গোয়েল, তারা যথাসাধ্য এই মামলাটার কিনারার জন্য বা মামলাটাকে সঠিকভাবে এগিয়ে নেওয়ার জন্য যথাসাধ্য তারা চেষ্টা করেছেন, এবং হচ্ছে সুখেন্দু শেখর রায়ের এই ধরনের কথা বলা উচিত হয়নি, এই ধরনের প্রশ্ন তোলা উচিত হয়নি, বা এরকম তাদের হেফাজতে নিয়ে তাদেরকে জেরা করা, এইসব কথা বলা তার উচিত হয়নি। কুণাল ঘোষ তার বিরোধিতা করেছিলেন, যে এটা আমরা রবিবার দিনই জানতে পেরেছিলাম। তো এখন জানি না যে এরকম আরো কত বিপ্লবী যারা এখনো ফেসবুকে হচ্ছে বিপ্লব করে যাচ্ছেন এবং দায়িত্ব নিয়ে করছেন কিনা আমি জানি না, তবে অনেককেই হচ্ছে ডাক পড়ছে, কারণ তারা যে কথাগুলো লিখছেন এগুলো রেকর্ডেড, কারণ পুলিশ সবগুলোই হচ্ছে তার স্ক্রিনশট নিয়ে বা তার রেকর্ড রেখে হচ্ছে তাদেরকে কল দিচ্ছে। বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবে হচ্ছে পোস্ট গুজব ছড়িয়ে যাচ্ছেন, বা বিভিন্ন রকম পোস্ট করে যাচ্ছেন, মন্তব্য করে যাচ্ছেন, কেউ হুমকি দিচ্ছেন এইসব ঘটনাতে। তো এরকম অনেককেই হয়তো মুখোমুখি হতে হবে। তো এখন দেখার, ইতিমধ্যে লকেট চট্টোপাধ্যায়কেও পুলিশ ডেকেছে এই একই রকম ভাবে নির্যাতিতার পরিচয় এবং ছবি প্রকাশ করে দেওয়ার অভিযোগে। লকেট চট্টোপাধ্যায় এখনো যাননি। মীনাক্ষী মুখার্জিদের ডাকা হয়েছে অবশ্য অন্য কারণে, সেটা হচ্ছে আরজি করে হামলা ভাঙচুরের ঘটনায় ডিওয়াইএফ এর ঝান্ডা নিয়ে কিছু লোকের উপস্থিতি দেখা দিয়েছিল, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তারাও যায়নি। এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে অনেক ফেসবুক বিপ্লবী যারা গত 8-10 দিন ধরে ফেসবুক বা আমি ফেসবুক বলবো না, বিভিন্ন সমাজ মাধ্যমে যারা সোশ্যাল মিডিয়ার বিপ্লবীরা, তথাকথিত বিপ্লবীরা, আমি তথাকথিত বিপ্লবী বলে বিপ্লবীদের আমি অসম্মান করতে চাই না, যারা সমাজ মাধ্যমে কোট আনকোট বিপ্লব ঘটাচ্ছিলেন, তারা এবার হচ্ছে পুলিশের জেরার সম্মুখীন হচ্ছেন এবং একজন ইতিমধ্যেই অ্যারেস্ট হয়েছে। তো এরপর তারা কতটা বিপ্লব ঘটাবেন বা তারা দায়িত্ব নিয়ে সেগুলো লিখছেন কিনা, সেগুলো নিশ্চিতভাবেই যারা করছেন তাদেরকে মুখোমুখি হতে হবে, পুলিশের মুখোমুখি, পুলিশের পোস্টের মুখোমুখি হতে হবে। শুধু আমি যেটুকু জানি যে পুলিশ কিচ্ছুই তাদের করে না, শুধু বলে যে আপনি যে পোস্টটা করেছেন আপনার হাতে কি প্রমাণ আছে। তাতেই অনেকের হচ্ছে, অনেকে ভিমবি খেয়ে যান, অনেককে হাইকোর্টে ছুটতে হয়। এরকম বোধহয় আগামী সামনের দিনে আরো অনেককে হচ্ছে হাইকোর্ট ফাইকোর্টে ছুটতে হবে, বা অনেক আইনজীবীর পরামর্শ নিতে হবে আদৌ লালবাজারে তারা যাবেন কিনা, গিয়ে কি প্রশ্নের সম্মুখীন হলে তাকে উত্তর দেবেন, কারণ অনেকের হাতেই উত্তর নেই। সেই উত্তর না থাকা উত্তর নেই, অনেকে সমাজ মাধ্যমে নানান ধরনের পোস্ট করে যাচ্ছেন। তো পুলিশ সাবধান করছে 8-10 দিন ধরে, তারপরে অনেকে যদি তারা সেই সাবধান বাণী না শোনেন তাহলে তাদেরকে অনেককে বিপদে পড়তে হতে পারে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।